কেনার জন্য, এবং এখানে যদি আপনি মার্কেটে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে রিসিভ করার জন্য আপনার সেম জিনিসটা ইউজ করতে পারবেন। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এখানে কি করবেন বা কেন ই করবেন। ধরেন আপনার ল্যান্ডিং পেজ দরকার হবে বা ল্যান্ডিং পেজ করার দরকার, বা আপনার ডোমেইন হোস্টিং ইন্টিগ্রেশন করা দরকার। তো ল্যান্ডিং পেজ যদি দরকার হয় তাহলে আপনি জাস্ট এই সার্চ বক্সে এসে ল্যান্ডিং পেজ দেখবেন। ল্যান্ডিং পেজ দেখেন, ল্যান্ডিং পেজ দেখলে আমাকে সাজেস্ট করছে ল্যান্ডিং পেজ ডিজাইন। তাহলে ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে ল্যান্ডিং পেজ ডিজাইনে গিয়ে আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। এই ক্যাটাগরির ভিতরে যেগুলো দরকার সেগুলো রাখবেন, না হলে লাগবে না। যেমন এখানে আই উইল ক্রিয়েট এ স্ট্যান্ডিং ল্যান্ডিং পেজ, এখানে 133টা তার রিভিউ আছে। এখানে আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন, এখানে তার 227টা আছে। আই উইল ডিজাইন এ মডার্ন ল্যান্ডিং পেজ ফর ইওর মোবাইল অ্যাপ, এখানে একটা আছে। হ্যাঁ, এখানে 17টা আছে। তো এইভাবে দেখবেন যে যার ইয়েটা বেশি, যেমন এখানে 1K আছে। আই উইল ক্রিয়েট এ ডিজাইন ইউজিং কভার লেটার, কভার লেটার ল্যান্ডিং পেজ না। ধরেন এরকম ভাবে আপনি এটা রিভিউ টিভিউ দেখে আপনি এখান থেকে শর্ট বাই করতে পারেন, বেস্ট সেলিং শর্ট বাই করতে পারেন এখান থেকে। তার শর্ট বাই যেগুলা এইগুলা আপনার দেখাবে। যেমন এটা দেন 133টা আছে। হ্যাঁ, তো আমি ধরেন যে এইটাই আমার দরকার। তো আমি একটা ক্লিক দিয়ে আমি বায়ারের সঙ্গে কন্ট্যাক্ট, সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করবো। এদের প্যাকেজটাই শুরু হচ্ছে $35। তো আপনি একটি ল্যান্ডিং পেজ যদি বেসিক করতে চান সেক্ষেত্রে তাকে $35 দিতে হবে। $65 স্ট্যান্ডার্ড এবং $125 প্রিমিয়াম। আপনি যদি এই ধরনের একটা সার্ভিস পছন্দ হয় দেন আপনি কন্ট্যাক্ট নিতে ক্লিক করে এই ক্লায়েন্টকে এখানে মেসেজ দেবেন, নিতে হেই, যেমন দিতে পারেন যে হ্যালো, এভাবে দিতে পারেন যে হ্যালো, আই নিড এ ল্যান্ডিং পেজ ফর মাই সিপিএ বিজনেস, ক্যান ইউ ডু দিস। হ্যাঁ, দেওয়ার পরে দিতে পারেন এরকম যে ক্যান ইউ শো মি সাম অফ ইয়োর ল্যান্ডিং পেজ হুইচ ইউ ডান বিফোর। আমি তাকে বললাম যে আমি একটা ল্যান্ডিং পেজ চাচ্ছি আমার ইয়ের জন্য, সিপিএ মার্কেটিং বিজনেসের জন্য। তো তুমি কি আমাকে তোমার প্রিভিয়াস যে ডান করছো বা প্রিভিয়াস যেগুলো করছো সেগুলো কি দুই একটা দেখাতে পারবা কিনা। হ্যাঁ, এভাবে তাকে মেসেজ দেন সে কিন্তু আপনাকে সেই ইউআরএলটা দিতে পারে বা তাকে আপনাকে হয়তো ফাইলটাও সেন্ড করে দিতে পারে। হ্যাঁ, সেটা দেখার পরে আপনি আসলে ডিসাইড করবেন যে ওর সঙ্গে আপনি কাজ করবেন কি করবেন। অর্থাৎ তার ল্যান্ডিং পেজের কোয়ালিটি দেখলেই আপনি কিন্তু ডিসাইড করতে পারবেন যে আপনি তাকে হায়ার করবেন বা তার সার্ভিসটা, এই সার্ভিসটা নিবেন কি নিবেন না। বুঝা গেছে? তো এইভাবে আপনি এই এই ফাইবার মার্কেট প্লেসটাই করতে পারবেন। দেন আরেকটা মার্কেট প্লেস আছে, সেটা হচ্ছে পিপুল পার আওয়ার। এটা হচ্ছে পিপুল পার আওয়ার ডট কম। তো পিপুল পার আওয়ার ডট কমে এসেও আপনি কিন্তু এখানে ই করতে পারবেন। এখানে দেখেন বাই, এখানে বাই যে অপশন আছে, এখানে ক্লিক করে ব্রাউজ আওয়ারলি, ব্রাউজ আওয়ারলিতে এসে, অথবা আপনি ধরেন যে এখানে আপনার ই করতে পারেন, ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে আপনি এখানে জব পোস্ট করতে পারেন। তো ব্রাউজ আওয়ারলিতে এসে আপনি জাস্ট এখানে সার্চ করেন ল্যান্ডিং, সার্চ করেন ল্যান্ডিং পেজ লিখে সার্চ করেন, দেখবেন যে এই যে ল্যান্ডিং পেজ ডিজাইন চলে আসছে, আমাকে সাজেস্ট করছে ল্যান্ডিং পেজ ডিজাইন। তো এখানে দেখেন অনেক ল্যান্ডিং পেজ ডিজাইনের সার্ভিস আছে, যেমন $20 একটা একটা ইয়া আছে। এখানে একটা ডিজাইন ল্যান্ডিং পেজ $25 আছে। তো আপনি এটাতে ক্লিক দিলে দেখবেন যে এর কি অবস্থা। হ্যাঁ, এই টোটাল 7টা সেল হয়েছে এই আওয়ারলিটা। হ্যাঁ, এখানে 100% রেটিং, তার ভালো একটা ইয়ে আছে। ঠিক আছে, এখানে সে কি কি দিবে এখানে সে উল্লেখ করছে। হ্যাঁ, এখানে সবকিছু উল্লেখ করছে। সবকিছু যদি আপনার পছন্দ হয়, আপনি যদি এই হন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এখানে থেকে আপনারা কিনতে পারেন। এখানে বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করার পর আপনার আপনার পেমেন্ট গেটওয়ে অর্থাৎ পেমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনি তাদের সার্ভিসটা কিনতে পারবেন। তো এখান থেকেও পিপুল পার আওয়ার থেকেও আপনি আপনার সার্ভিসটা কিনতে পারবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম। ফ্রিল্যান্সার ডট কম। সো ফ্রিল্যান্সার ডট কমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি এখানে কন্টেস্ট রান করতে পারবেন। যে আপনি একটা কনসেপ্ট দিবেন যে আমার এই এই টাইপের বা এই এই ল্যান্ডিং পেজের মতো বা এই টাইপের আমার হচ্ছে কি দরকার, আমার হচ্ছে ল্যান্ডিং পেজ দরকার। সো আপনি এখানে কন্টেস্ট রান করবেন। কন্টেস্ট কন্টেস্ট রান করলে যেটা হবে, কন্টেস্ট রান করলে হবে কি যে আপনি হচ্ছে ই করতে পারবেন। কন্টেস্ট রান করলে আপনি হচ্ছে বিভিন্ন জন আপনাকে ধরেন অনেক ভ্যারিয়েশনের ল্যান্ডিং পেজ দিবে। ধরেন আপনি ল্যান্ডিং পেজ সাবমিট করবে অ্যাকচুয়ালি। সো আপনার ধরেন যে 10 জন আপনাকে ল্যান্ডিং পেজ সাবমিট করবে, 10 জনের ভিতরে যারটা পছন্দ হবে আপনার কাছে তারটা আপনি নিয়ে দিবেন, তাকে উইন করে দিবেন, তাকে পে করে দিবেন। ধরেন যে ল্যান্ডিং পেজ দিবেন, আপনার একটা বাজেট রাখুন $10, তাহলে আপনি $10 থেকে এই যে এখানে দেখেন একটা অপশন আছে যে স্টার্ট এ কন্টেস্ট। সো স্টার্ট এ কন্টেস্টে গিয়ে আপনার $10 আপনি কি কি চাচ্ছেন এইগুলা দিয়ে আপনি কি কি ডিসক্রাইব করে দিয়ে আপনি জাস্ট আপনার কন্টেস্টে রান করে দিবেন। ঠিক আছে, কন্টেস্টে রান করে দিবেন। এখানে আপনার
ইয়ে আছে, কয় ডলারের কন্টেস্ট রান করবেন, মিনিমাম $10 দেখে, তো $10 নিচে কন্টেস্ট হবে না, দিয়ে আপনার জাস্ট ইন্টার দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার ওইখান থেকে আপনার এই কন্টেস্ট ছাড়লেন, হয়তো 3 দিন বা 7 দিন সময় দিলেন বা 3 দিন দিলেন। 3 দিন সময় দেওয়ার পরে আপনি সেখান থেকে দেখবেন যে 5 জন 10 জন আপনার ওটা করে সাবমিট করছে, তাদের ভিতরে যারটা পছন্দ হবে তাকে লিস্টে রেখে ওকে উইন করে দিয়ে দিলেন, আপনার ল্যান্ডিং পেজটাও পেলেন, আবার আপনার কাজটাও হয়ে গেল। তো এই তিনটে হচ্ছে মোস্ট পপুলার। তবে আর একটা সবচেয়ে মোস্ট পপুলার আছে, কিন্তু সেখানে আপনার বাংলাদেশ থেকে ক্লায়েন্ট অ্যাকাউন্ট করার খুবই কঠিন, খুব স্মার্ট লোকজন ছাড়া এখানে পারবে না, খুবই স্মার্ট, মানে ইন্টারনেট মার্কেটিং এসে অনেক দিন থেকে জড়িত বা এই সেক্টর থেকে অনেক দিন থেকে জড়িত, ওই ধরনের পাবলিকরা শুধুমাত্র এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট করতে পারবে। সেটা হচ্ছে আপওয়ার্ক.কম। এটা হচ্ছে আপওয়ার্ক.কম, যা পূর্বে ছিল ওরেক্স এবং ইল্যাম্পস, এই দুটো মার্কেট প্লেস নিয়ে বর্তমানে আপওয়ার্ক.কম হয়েছে, বাট এর আগে এটা ছিল ওরেক্স.কম এবং এর যে ইয়াটা ছিল সেটা ছিল ইল্যাম্পস.কম। আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, মাত্র আমি 2010 থেকে আমি ফ্রিল্যান্সিং করি, এটা আমার একটা সেকেন্ড প্রোফাইল, এটা একটা আমার একটা ডেমো প্রোফাইল ছিল আর কি। ডেমো মানে কি, এটাতে আমি কাজ করতাম, এখন আমি ফ্রিল্যান্সিং এ নাই, অনেকদিন থেকেই নাই, বাট তারপরে অ্যাকাউন্টটা আছে। সো আপনার এখানে কি লাগবে, আপনি এখানে এখানে জাস্ট এই যে সার্চ বক্স আছে, এখানে আপনি দিতে পারেন যে ল্যান্ডিং 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 পেজ লিখে আপনি এখানে এটা একটু হয়ে যাচ্ছে। এখানে তার মানে হচ্ছে আপনাকে আগে ক্লায়েন্ট অ্যাকাউন্ট এখানে করতে হবে, করার পরে আপনি এখানে করতে পারবেন। তারপরে আপনি যদি এখানে এই ক্লায়েন্ট ফ্রিল্যান্সারে গিয়ে আপনি যদি ল্যান্ডিং পেজ লিখেও সার্চ দেন ল্যান্ডিং পেজ, তাহলে দেখবেন যে অনেক ফ্রিল্যান্সার তারা দেখাবে যেখানে হচ্ছে তারা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে। তো আপনি ওই ধরনের ফ্রিল্যান্সারকে আপনি আপনার প্রজেক্টের জন্য হায়ার করতে পারবেন, তো আওয়ারলি বেসিসে হায়ার করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আমি ল্যান্ডিং পেজ লিখে যখন সার্চ করেছি তখন এখানে দেখেন 100% জব সাকসেস এই ব্রাজিলে, তার পার রেট হচ্ছে $49, এর $50, এর $35, এর হচ্ছে $98.75 পার আওয়ার, ইউ নো ম্যান। এরকম অনেক লোক আছে, যেমন এই ব্যক্তি হচ্ছে পাকিস্তানে, সে $40 পার আওয়ারে এখানে এই করে। Okay? তো আপনার এখানে যার দরকার হবে আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন এনি জব সাকসেস, ঠিক আছে, এখানে ফিল্টার করতে পারবেন এনি আওয়ারলি রেট। আপনি যদি $10 নিচে খুঁজেন তাহলে $10 এটা আওয়ার এন্ড বিলো দিবেন, ঠিক আছে। তারপর এখানে আপনি ক্যাটাগরি ফিল্টার করতে পারবেন, আপনি কোন ক্যাটাগরি চাচ্ছেন, ডিজাইন এন্ড ক্রিয়েটিভে, ঠিক আছে, করে আপনার যে ফিল্টার গুলো আসবে এখান থেকে আপনি যে কোনো কাউকে ইনভাইট করতে পারবেন আপনার প্রজেক্টের জন্য ইনভাইট করতে পারবেন। দেখেন সবচেয়ে কম রেটে কাজ করে বাংলাদেশ আর ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়া ইন্ডিয়া, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া 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 ইন্ডিয়া, ফিলিপাইন ফিলিপাইন, ইন্ডিয়া, বাংলাদেশ, এইগুলো হচ্ছে কম রেটে কাজ করে, প্রচুর কম রেটে কাজ করে। এরা এমন কম রেটে কাজ, আমরা যদি আমিও নিজেও আগে কম রেটে কাজ করছি, বাট এখন ওই ফ্রিল্যান্সিং করি না, তারপরেও যেগুলা আমার প্রিভিয়াস ক্লায়েন্টরা অনেক সময় আমাকে বড় প্রজেক্ট দিয়ে থাকে, তো এখন আর কি ওইগুলা করি, মাঝে মধ্যে করি, লোকজনদের করে নিই অ্যাকচুয়ালি। তো এইভাবে আপনি এই কয়েকটা মার্কেট প্লেস ইউজ করে, 1 নম্বর ফাইবার, 2 নম্বর পিপল পার আওয়ার, 3 নম্বর ফ্রিল্যান্সার.কম এবং 4 নম্বর হচ্ছে আপওয়ার্ক.কম। এর বাইরেও অনেক সময় আপনি অনেক ডিজাইন এজেন্সিকে হায়ার করতে পারেন, যেমন আপনি ধরেন যে ল্যান্ডিং, ধরেন আপনি বাঙালি কাউকে চাচ্ছেন, হ্যাঁ, ল্যান্ডিং পেজ বিল্ডার সার্ভিস লেগে আপনি সার্ভিসের ল্যান্ডিং পেজ বিল্ডার সার্ভিস লেগে সার্ভিসের, দেখবেন যে আপনি দেখেন এখানে অনেক লোক আছে, যেমন ক্রেজি, তারপর ল্যান্ডিং পেজ বিল্ডার ধরনের প্রিন্টেড ইনস্টা পেজ এখানে আসলো, এরকম বিভিন্ন ইয়ে দিতে পারেন, ল্যান্ডিং পেজ বিল্ডার এজেন্সি দিবেন ল্যান্ডিং পেজ বিল্ডিং, অথবা আপনি যদি ল্যান্ডিং পেজ দিয়ে ডিরেক্টলি না পান তাহলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ চান তাহলে বাংলাদেশে দেখেন, থার্ড হ্যান্ড স্ক্রিপ্টন লিমিটেড, ওয়েব অ্যাপল ডিজিটাল, হ্যাঁ, ম্যাগনেটিক মাগাইটি মাগা, কি লিখছে রে, ম্যাগনিটো ডিজিটাল, আচ্ছা ম্যাগনিটো ডিজিটাল, ওয়েব পেয়ার্স, অ্যানালাইজ ডিডি, হুতুম.কম,
না না, হুতুম ডট কম পছন্দ হয়েছে। অপটিস্টিক ডিজিটাল, বায়াতপুর, এই যে বায়াতপুর, দরকার নাই, বায়াতপুর, রূপকার, মেটা কানেক্ট, টেক চিলি, রকেট ডট কম। আর বললাম যে হুতুমের আপনার ইয়ে দেওয়া পছন্দ হয়েছে। এই যে এখানে মেনু আছে, তাদের কি কি সার্ভিস আছে দেখেন, সার্ভিস গুলো দেখতে পাবেন। যদি তাদের ল্যান্ডিং পেজ ডিজাইনের সার্ভিস থাকে, যেমন ডিজিটাল মার্কেটিং, আইডেন্টিটি ডেভেলপমেন্ট, মোশন গ্রাফিক্স, হ্যাঁ এগুলো নিয়ে তাদের হচ্ছে কাজ করা আছে বা তারা কাজ করে। তবে ওয়েবসাইটটা দেখে খুবই ফালতু মনে হচ্ছে, কারণ ওয়েবসাইটের কোনো ধরনই নেই। এটা কি, এটা কোনো ওয়েবসাইট হচ্ছে? তাহলে কোনো সার্ভিসে আসলাম, বাট কোনো সার্ভিসের কোনো পেলাম না, কোনো ইনফরমেশনই পেলাম না, কোনো ইনফরমেশন পেলাম না। এখানে তাকে আগে প্রজেক্ট দিতে হবে, তারপরে সে আপনাকে একটা কি দিবে, 60,000 থেকে শুরু। বা হ্যাঁ, আপনি ইউএসএ দেখে থাকবেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ থাকবেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ লিখে থাকবেন। দিলে এই যে এগুলো পাবেন, এগুলো পাবেন, ডিজিটাল নেটওয়ার্ক এজেন্সি ইউএসএ, আপসিটি, জেলিফিশ ডট নেট, এরকম বহুগুলা পাবেন। আসলে এটা আপনাকে রিসার্চ করে একটু বের করতে হবে যে কোন কোম্পানিগুলো আপনার ল্যান্ডিং পেজ বা আপনার যে ধরনের সার্ভিস দরকার সেগুলো সার্ভিস দিচ্ছে কিনা, দেখে তাদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। এখান থেকে সার্ভিস তারা দিচ্ছে, এখানে অ্যানালিটিক্স, ব্র্যান্ডিং, ইমেইল, ইমেইল সার্ভিস, পিপিসি, এসইও, সোশ্যাল মিডিয়া, কি লাগবে আপনার, আপনার ওয়েবসাইট সার্ভিসও তারা দিচ্ছে। ওয়েবসাইটে যদি আপনি কোন ধরনের ওয়েবসাইট থাকবে সেটাও তারা দিচ্ছে। হ্যাঁ, এখানে তো এরকম ভাবে আপনার যেটা দরকার সেটা করে নেন, এখান থেকে নিয়ে তাদেরকে অর্ডার করে দেন। অর্ডার করে দিলে কিন্তু তারা আপনাকে সেই সার্ভিসটা ডেলিভার করবে। হ্যাঁ, তো এইভাবে অ্যাকচুয়ালি আপনি আপনার বিজনেসের জন্য বা সিপিএ মার্কেটিং এর জন্য না, শুধুমাত্র আপনার অন্য যে বিজনেস, অর্থাৎ আপনি উম, ধরেন যে একজন, ধরেন আমি এই সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে বলি, ধরেন যে আপনি পেইড মেথডে কাজ করছেন, নিজে কাজ করছেন, তো আপনি চাচ্ছেন যে আমি ফ্রি মেথডে কাজ করে হয়তো বা এটা আরো একটু স্কেল করতে পারবেন। তো সেটা কি করবেন, সেটা হচ্ছে আপনি এই যে পিপল পার আওয়ার, ফেসবুক, ফ্রিল্যান্সার ডট কম, আপওয়ার্ক, এগুলাতে কি করবেন, আপনি ধরেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে তাকে কাজ বুঝাই দিবেন, তাকে পার আওয়ার পে করবেন, অথবা একটা ফিক্সড প্রাইসে পে করবেন, অথবা কমিশন বেসিস তাকে অফার করবেন। তো সেক্ষেত্রে আপনি তাকে কাজ বুঝিয়ে দিবেন, সে ফ্রি মেথডের কাজ করবে। ধরেন যে আপনি ইনস্টাগ্রামে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, সেক্ষেত্রে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নেবেন, ওর কাজ হবে ডেইলি সে 3 থেকে 4 ঘন্টা ইনস্টাগ্রামে স্পেন্ড করবে, ফলোয়ার বাড়াবে, হ্যাঁ বিভিন্ন অফার টফার প্রমোশন করবে আপনার, ঠিক আছে, অডিয়েন্স বিল্ড করবে। এই বিষয়গুলোতে সে ওইটা নিয়ে কাজ করবে। কাজ করার পরে দেখবেন যে আপনার, তাকে হয়তো বললেন যে তুমি যদি পার মান্থে তোমাকে আমি $50 দেবো, তো ডেইলি আমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে কাজ করে দিতে হবে। এরপর আপনি দিবেন, বলে দিবেন যে হচ্ছে আমি সিপিএ মার্কেটিং করি বা আমি সিপিএ মার্কেটিং বিজনেস করি, তো আমার প্রত্যেকটা লিডের জন্য আমি তোমাকে $2 করে দেবো, সেক্ষেত্রে হয়তো বা $1 করে দেবো। তখন কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেশি আর কি, যদি আপনি এরকম পান তাহলে খুব ভালো হয়। যেমন আপনি কাউকে অফার দিলে তোমাকে আমি পার মান্থ $50 দিব, তো দিবই, এটা ফিক্সড। প্লাস যদি তুমি একটা করে লিড আনতে পারো তাহলে আমি তোমাকে $1 করে বোনাস দেবো। সেক্ষেত্রে ও $50 পাবে, এটা তো থাকবেই, তারপরেও সে কিন্তু তার টেকনিক খাটায় আপনার ওই সিপি অফারে কিন্তু ট্রাফিক দিবে। তো সিপি অফারে ট্রাফিক দিলে পার লিডে ধরেন যে আপনি $5 পাচ্ছেন, তাকে $1 বা $2 দিয়ে দিচ্ছেন, তাহলে $3 আপনার প্রফিট পার লিডে। তো সে যদি ডেইলি 20টা ট্রাফিক দেয়, মানে 20টা লিড আনতে পারে, তাহলে আপনি হচ্ছে $100, তাকে দিচ্ছেন হলো $20, বা তাকে দিচ্ছেন হলো $40। তাহলে সেক্ষেত্রে আপনার $60 বা হচ্ছে $80 কিন্তু প্রফিট থাকে। তো একদম এটা কিন্তু অটো পাইলট বলতে কি, আপনি এরকম যদি আপনি দেখেন যে হচ্ছে আপনার আহ, একজন খুব ভালো করছে, সেক্ষেত্রে আপনি আরো 5 জন বা 10 জন আপনি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টিম করে ফেলেন, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে ফেলেন, অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে ওদের একটা টিম করে দেন, নিজে ওদের ভিতরে একজনকে করে দেন, টিম লিডার বানায় দেন, দিয়ে ওইভাবে কাজ করার জন্য তাদেরকে করেন। দেখবেন যে 5 জন মিলে যদি ডেইলি আপনার হচ্ছে 20টা করে লিড আনতে পারে ডেইলি, মানে সে কিন্তু তখন কিন্তু তার ইন্টেনশন থাকবে যে আমাকে ডেইলি আমি 20টা বা 50টা লিড আনবো, সেটা যেভাবে হোক। সে কিন্তু ট্রাফিক মেপে, ও কিন্তু আবার ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সে কিন্তু জানবে যে কোন কোন ট্রাফিক মেপে আপনি কাজ, মানে কাজ করতে হবে, আপনি তো দেখিয়ে দিবেন, তারপরেও সে নিজের মতো করে অ্যাপ্লাই করে সেই ট্রাফিক গুলো জেনারেট করবে, এবং সেখান থেকে সে কিন্তু সেল পাবে। তো সেল পাইলে আপনার আলটিমেটলি প্রফিটেবল হবে। কারণ হচ্ছে 5 জন মিলে যদি প্রত্যেকজন 20 জন 20টা করে লিডার হয়, তাহলে 5 20 100টা লিডার, তো 100টা লিডে যদি আপনার ধরেন যে হচ্ছে $5 করে সিপিএ বা সিপিএল এর পার লিডে যদি আপনাকে কোনো কোম্পানি $5 পে করে,
$3 করে পে করলেও আপনার পার লিডে $2 করে থাকবে। তার মানে আপনার হচ্ছে $100 থাকতেছে হচ্ছে $3 করে দিলে থাকতেছে হচ্ছে $300। $300 ভিতরে আপনি যদি তাদেরকে $1 করে দেন তাহলে কিন্তু আপনার থাকতেছে তাও $200 প্রফিট থাকতেছে। ঠিক আছে? তো এইভাবে এইভাবে আপনি এটাকে স্কেল করে আপনি এটা করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ফ্রি মেথডে এই বিষয়টা হচ্ছে আপনি আউটসোর্স করতে পারবেন। এখন যদি আপনার ধরেন যে বাইরের লোকজনকে নেওয়ার ইচ্ছে না থাকে, আপনার বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সিং গ্রুপ আছে, আপওয়ার্ক বাংলাদেশ বা আপওয়ার্ক বিডি ফ্রিল্যান্সার, এই টাইপের অনেক গ্রুপ আছে যেখানে দেখবেন লোকজন পোলাপান কাজের জন্য হন্য হয়ে আপনার করছে, কাজ খুঁজছে। তো তাদেরকে আপনি হায়ার করেন, তাদেরকে টিম করে দেন, আপনি টিম লিড করেন, অথবা আপনি তাদেরকে একজনকে দিয়ে টিম লিড করান। হ্যাঁ, যে তোমরা ডেইলি আমাকে 10টা করে লিড দিবা, এইভাবে এইভাবে কাজ করবা, ডেইলি 10টা করে লিড দিবা। বাস দেখবেন যদি এরকম 20 জন হায়ার করতে পারেন বা 10 জন হায়ার করতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেক দিন যদি 10টা, তো আপনি যদি এরকম 20 জনকে হায়ার করতে পারেন, যদি প্রত্যেকদিন যদি 10টা করে লিড আসে, প্রত্যেকদিন $200 করে লিড আসবে এক একজন, মানে আপনার টোটাল 200, তো 200 ভিতরে আপনি যদি 105 ডলার করে পার হয় তাহলে $1000 ইনকাম হবে। তো $1000 ভিতরে আপনি যদি তাদেরকে $2 করে দেন তাহলে এখানে $200 আপনার $600 বা $700 থাকবে। বাট এটা এটা হচ্ছে করা যায়। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে যে বাংলাদেশিদের মন পাবেন না, সমস্যা হচ্ছে এটাই। বাংলাদেশিরা আপনাকে চিটার ভাববে, আপনাকে গালি দিবে, আপনাকে সবকিছুই করবে। হ্যাঁ, so that আমি করবো যে অ্যাভয়েড করবেন বাংলাদেশদের, অন্য লোকদেরকে হায়ার করবেন। কারণ আপনি টাকা দিয়ে কাজ করে নিচ্ছেন, হ্যাঁ, আপনার সময় নাই, বা হচ্ছে আপনার এই বিজনেসটাতে সময় দিতে পারছেন না, বাট আপনার এই বিজনেসটা ভালো লাগে, আপনি তখন টিম লিড করতে পারেন, এটাও করতে পারেন। আপনি সারাদিন টিম লিড করবেন, এই টিমে কে কি কাজ করছেন, এই এটা করেন, এই এটা করেন, এইভাবে করেন, এইভাবে করেন, এইভাবে আপনি লিড করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে বিষয়। তো যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাসের জন্য আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। ওকে, আজকের ক্লাসটা বুঝতে যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন যে এই এই জায়গায় আমি একটু বুঝি নাই, বা এই জায়গায় আপনার একটু বোঝার দরকার। ওকে, আপনারা যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু বুঝার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেবো। আচ্ছা, এখানে একজন বলছেন না, কোনো প্রবলেম নাই। ওকে, যে আপনাকে অনেকদিন পর ক্লাস দেখছি, আপনি এতদিন পেয়েছিলেন টোনাটুনি, হ্যাঁ, তুমি তুমি। তো আপনাদের যাদের প্রবলেম আছে আমাকে বলতে পারেন। আচ্ছা, আগের ক্লাস সম্পর্কে একটু রিক্যাপ করি, যেহেতু আপনারা এই করেন না। আগের ক্লাসে আমি দেখিয়েছি গেট রেসপন্স হচ্ছে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে লিস্ট কালেক্ট করতে পারেন, অর্থাৎ ইমেল লিস্ট কিভাবে বিল্ড করতে পারেন, এবং সেই ইমেল লিস্টে আপনি কিভাবে অটো রেসপন্ডার সেট করতে পারেন। অর্থাৎ আপনি এখানে মেসেজ সেট করে দিবেন, আপনাকে ডে বাই ডে ওই অটো ওই মাঝখানে যে অটো রেসপন্ডার আছে, গেট রেসপন্ডার, অটো রেসপন্ডার, ওই অটো রেসপন্ডার তাদেরকে অটোমেটিক্যালি ডে বাই ডে মেসেজ করবে, এবং সেখান থেকে আপনি কিন্তু আলটিমেটলি কনভার্সনটা পেতে পারেন। দিস ইজ কল্ড ইমেল মার্কেটিং এবং লিস্ট বিল্ডিং সার্ভিস, দুটাই বলা হয় এটা। তো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওকে, ঠিক আছে। আজকে আমি আসলে এখনো আমি আমার ড্রেসটাও চেঞ্জ করি নাই, আমি মানে খুব দ্রুত এসে শুরু করছি। তো আজকে একটু শেষ করতে হচ্ছে, এবং আমি কাল বা পরশু যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আবার কন্টিনিউ করবো। তো এই আর কি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, এবং এই ভিডিওটা এবং আগের ক্লাসের ভিডিওটা আগামীকাল পাবেন। ধন্যবাদ।